ছাত্র জনতার অভ্যুত্থানের পেছনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা ছিল অগ্রগণ্য। আর রাজধানীর মিরপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আন্দোলনের সূতিকাগার হিসেবে আবির্ভূত হয় ব্যতিক্রমী পাবলিক বিশ্ববিদ্যালয় বলে পরিচিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রতিরোধের আরও খবর জানব জাহিদ হোসেনের প্রতিবেদনে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীদের থাকতে হয় কঠিন নিয়মের মধ্যে। সেই কঠোর নিয়মের বাধা টপকে কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার ঘটনাটাই ইফতেখার আলমের জন্য ছিল অসাধ্য সাধন। এইখানে একটা বুকের এখানে একটা ওই সরাগুড়িটা লেগেছিল। আইন বিভাগের শেষ বর্ষের এই ছাত্র গোয়েন্দা বাহিনীর হাতে আটক হন 5 আগস্ট সরকার পতনের দিন ভোরে। শেষ কয়েকটা ঘন্টা কাটে আলোচিত আয়নাঘরে। ধাক্কা দিয়ে উল্টা দিকে শোয়ায় এইখানে পাড়া দিয়ে লোহার রড ছিল, ওইটা ইচ্ছা মতো নিচে পিটাইতে থাকলো কতক্ষণ। তো আমাকে পরে বলে দেশদ্রোহী মামলা, তোর তো জীবন শেষ ইফতেখার, তুই আর বাঁচতে পারবি না, তোর জীবন একদম শেষ। মেট্রো স্টেশনের মামলা, দেশদ্রোহী মামলা, 7-8 বছর এমনিতে, তোকে যদি আমরা ছেড়েও দেই তুই এইভাবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ছাত্র আন্দোলনের ব্যাপকতা কমাতে 17 জুলাই বন্ধ ঘোষিত হয় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল। আর তখন রাজপথে প্রতিরোধের বার্তা নিয়ে হাজির হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 তারিখে সব জায়গায় আন্দোলন যখন স্থিতিশীল হয়ে যাচ্ছিল, তখনই আমরা প্রাইভেট ইউনিভার্সিটিরা যারা স্পেসিফিক্যালি ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, আইওবি, এআইবি সবাই এক হয়েছে। নট শুধুমাত্র এরা, আপনার অন্যান্য সব ইউনিভার্সিটিগুলোকে আমরা এক করেছি। পুরো একটা ডিজিটাল ক্র্যাকডাউন, একটা ভায়োলেন্ট ক্র্যাকডাউন পুলিশের, তারপর লিগের যে পেটোয়া বাহিনী তাদের দিয়ে ভায়োলেন্ট ক্র্যাকডাউন হচ্ছিল। তো ওই সময়টাতে আসলে তখন ওই প্রাইভেট আর পাবলিকের বিষয়টাকে আমরা আলাদা করে চিন্তা করি না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিকল ভাঙার এ গানের সমান অংশীদার এসব প্রতিষ্ঠানের শিক্ষকরাও। শিক্ষার্থীরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা যখন দেখছি আমাদের শিক্ষার্থীরা মাঠে নামছে, তারা প্রত্যেকটা আন্দোলনের স্বরূপ, সেখানে শিক্ষক হিসেবে, ফ্যাকাল্টি হিসেবে আমরা যদি চুপ থাকি, আমরা যদি তাদের পাশে এসে না দাঁড়াই, তাদেরকে নিরাপত্তা না দিই, তাহলে আসলে শিক্ষকতা পেশার কোনো গুরুত্ব আমার কাছে থাকে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই ধনাঢ্য পরিবারের সন্তান নয়, এমন দাবি করে আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার নজর দিতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা দেখতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে সময় ইনস্ট্রুমেন্ট, ওষুধ, তারপর অনেক কিছু কেনাকাটার প্রয়োজন আছে, অনেক খরচ। মানে কারো আমার মনে হয় না সরকারি মেডিকেলেও যদি সে ট্রিটমেন্ট নেয় 1-2 লাখ টাকার নিচে খরচ হইতেছে। তো এত টাকা তো সবার পক্ষে আসলে বেয়ার করা সম্ভব না। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।